ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘর। রায়ের রান্নাঘরে আজকে দেখাবো ভেন্ডি সর্ষে। এ দেখো ভেন্ডি, এখানে 500 ভেন্ডি আছে। দেখেছো এখানে 500 ভেন্ডি, তার সঙ্গে কী কী লাগছে দেখাচ্ছি। সর্ষে লাগছে, টমেটো লাগছে আর লঙ্কা লাগছে। এতটা করে লাগছে না, জাস্ট কতটা পরিমাণ লাগছে দেখাচ্ছি। এগুলো একসঙ্গে পেস্ট করা আছে যাদের রান্না হবে। তিন টেবিল সর্ষে বাটা, এটা সাদা সর্ষে আর কালো সর্ষে মেশানো। গোটা একটা টমেটো পেস্ট করে নিতে হবে। আমি এখানে দুটো একবারে পেস্ট করেছিলাম। কাঁচা লঙ্কা, এর মধ্যে দেবো 1 চামচ নুন, আর দেবো 2 চামচ হলুদ, আর দেবো সামান্য পরিমাণ মিষ্টি। এখানে চিনির বদলে বাতাসা ব্যবহার করলাম, তার জন্য এরকম লাগছে। আর একটু সর্ষের তেল। এটাকে মাখবো। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর কি সুন্দর লোভনীয় লাগছে। দেখো মনে হচ্ছে এখানেই রান্না হয়ে গেছে। তাই এটা 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসবো আবার। 10-15 মিনিট পর ফিরে আসলাম। দেখো ভেন্ডিটা, আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1 টেবিল কালো জিরা ছেড়ে দিলাম। এবার এই তেলের মধ্যে মাখিয়ে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। যে গামলাটায় জল ছিল, সেই গামলাটার মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল করে এই জলটা ঢেলে এই ভেন্ডিটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটা পুরো ঢেকে রান্না করতে হবে, আর কোনো জল কিচ্ছু দেওয়া যাবে না, পুরো মশলা দেওয়া এর মধ্যে। দেখো মনে হচ্ছে এখানেই রান্না হয়ে গেছে। এটা কিন্তু একদম কম আগুনে করতে হবে। ঢাকা দিলাম, দেখো আগুন কমিয়ে দিচ্ছি। একদম ঢেকে করতে হবে এটা। আমরা 10 মিনিট পর ফিরে আসব। দেখো বন্ধুরা, ভেন্ডিটা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু সর্ষের তেল দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেখাচ্ছি। দেখো ভেন্ডি সর্ষে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতে খুব ভালো লাগে। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর যারা নতুন এসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। টাটা।